আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা গভীরভাবে জানব ঐতিহ্যবাহী খোসবাস মালেকিয়া দরবার শরীফ ওয়াকফ এস্টেট সম্পর্কে। এটি এমন একটি স্থান যার পরতে পরতে জড়িয়ে আছে দীর্ঘদিনের আধ্যাত্মিক ইতিহাস। চলুন মূল ঘটনাগুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাক। যুগ যুগ ধরে অসংখ্য প্রকৃত ভক্ত আর আশিকানরা ঠিক কিসের খোঁজে ছুটে আসেন এই পবিত্র জায়গায়? একটাই উত্তর, পরম আত্মিক শান্তি আর অকৃত্রিম ভালোবাসা। পার্থিব সব কোলাহল থেকে একটু দূরে মনের প্রশান্তি খোঁজার এক অটুট কেন্দ্রবিন্দু হল এই দরবার শরীফ। এটা তো শুধু ইটের তৈরি কোনো দালান নয়, তাই না? বরং এটা বিশ্বাস আর ভক্তির এক অপূর্ব মিলনমেলা। আচ্ছা, এবার আসা যাক দ্বন্দ্বের জায়গায়। যখন এই পবিত্রতায় ব্যাঘাত ঘটে তখন আসলে কি হয়? প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে। এমন একটা পবিত্র আর শান্তির জায়গায় যখন কেউ ব্যাঘাত ঘটায় তখন এর পরিণতিটা ঠিক কী দাঁড়ায়? দেখা যায় কিছু সুবিধাবাদী মানুষ খুব সুকৌশলে সাধারণ ভক্তের ছদ্মবেশ নিয়ে নেয়। বাইরে থেকে মনে হতে পারে তারা হয়তো সত্যিকারের আশেকান, কিন্তু ভেতরে ভেতরে তাদের উদ্দেশ্যটা থাকে সম্পূর্ণ ভিন্ন। সোজা কথায় তারা সাধারণ মানুষের সরল বিশ্বাসটাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই স্বার্থান্বেষী চক্রের কাজ করার ধরনটা একটু খেয়াল করলে অবাক হতে হয়। তারা নিরীহ ভক্তদের ভুল বুঝিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়ায়। কথায় কথায় মিথ্যা মামলা ঠুকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে ফেলাটা তাদের একটা বড় হাতিয়ার। এমনকি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকাও আদায় করে তারা। এভাবেই গড়ে ওঠে একটা বিশাল সিন্ডিকেট, যাদের একমাত্র লক্ষ্যই হল এই পবিত্র স্থানটিকে ব্যবহার করে নিজেদের পকেট ভারী করা। চলুন এবার দেখে নিই মিথ বনাম সত্য, অনুদান বা দানের আসল রূপটা আসলে কি। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা একটু লক্ষ্য করুন। সিন্ডিকেটের মূল দাবিটা কি? তারা বলছে, আমরা যেহেতু টাকা দিয়েছি তাই দরবারের সবকিছুর মালিকানা আমাদের। শুনলে মনে হতে পারে তাই তো, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ আর বাংলাদেশের ওয়াকফ আইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। সত্যটা একদম জলের মতো পরিষ্কার। দান মানে শুধুই দান। একবার জনকল্যাণে বা ওয়াকফ হিসাবে কোনো কিছু দান করে দিলে সেটার কোনোভাবেই নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দাবি করা যায় না। এটা একেবারেই অসম্ভব। বিষয়টা আরেকটু সহজ করার জন্য ফি বা পারিশ্রমিকের কিছু প্রাত্যহিক উদাহরণ দেখা যাক। আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ ঘটনা ভাবলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, কোনো রোগী একজন ডাক্তারকে ফি দিলেন। সেবা যেমনই হোক, সেই টাকা কি আর ফেরত চাওয়া যায়? অথবা একজন মক্কেল যখন আইনজীবীকে ফি দেন, মামলা হেরে গেলে কি সেই টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকে? একইভাবে পরীক্ষার ফলাফল খারাপ হলে শিক্ষকের টিউশন ফি কি কে ফেরত চাইতে পারে? একেবারেই না। একবার ফি দিয়ে দেওয়ার পর সেই টাকার উপর আর কোনো নিয়ন্ত্রণই থাকে না। তাহলে সবচেয়ে বড় আর যৌক্তিক প্রশ্নটা এখানেই চলে আসে। কোনো মক্কেলের দেওয়া ফি জমিয়ে একজন আইনজীবী যদি একটা বিশাল বাড়ি তৈরি করেন, সেই মক্কেলে কি বলতে পারবেন, এই বাড়ি তো আমার টাকায় বানানো, তাই এই বাড়ির মালিক আমি? শুনতে কতটা অদ্ভুত লাগছে, তাই না? অথচ দরবার শরীফের ক্ষেত্রে এই সিন্ডিকেট ঠিক এই অবাস্তব দাবিটাই করে বসছে। এর উত্তরটা সবারই জানা, একেবারেই না। ঠিক যেমন ওই আইনজীবীর বাড়ির ওপর মক্কেলের বিন্দুমাত্র অধিকার থাকে না, ঠিক তেমনই দরবার শরীফে দান করা কোনো সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা খাটানোর কোনো সুযোগই নেই। এটা যেমন আইনিভাবে অবৈধ, তেমনি আধ্যাত্মিক দিক থেকেও সম্পূর্ণ নীতিবহির্ভূত। এবার আমরা আলোচনা করব ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে। মাজার শরীফের এই আয় আসলে কোথায় যাচ্ছে সেটা জানলে সত্যিই খুব ভালো লাগবে। এই আয়ের পুরোটাই সমাজের কল্যাণে অত্যন্ত সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। মাজারের আধুনিক ও দৃষ্টিনন্দন নকশার কাজ চলছে এই অর্থ দিয়েই। শুধু তাই নয়, এর ওপর ভিত্তি করে একটি এতিমখানাও পরিচালিত হচ্ছে, আর প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে আরও নানা ধরনের জনকল্যাণমূলক কাজ। মাজারকে সুন্দরভাবে সাজানো মানে কিন্তু শুধু কয়েকটা ইমারত তৈরি করা নয়। এর মানে হল একটা বিশাল মানবিক উদ্যোগকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এতিমখানা থেকে শুরু করে এ সেবামূলক কাজগুলো সরাসরি এই আয়ের ওপরই নির্ভরশীল। আর সে কারণেই যে কোনো বিভ্রান্তি এড়িয়ে এই প্রকৃত কল্যাণমূলক কাজের পাশে দাঁড়ানোটা আমাদের সবার দায়িত্ব। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। সব তথ্য, প্রমাণ আর আইনি ব্যাখ্যা তো এখন সামনেই আছে। এখন সমাজ কি সত্যের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবে, নাকি স্বার্থান্বেষী মহলের ছড়ানো বিভ্রান্তির জালে হারিয়ে যাবে?
আসল সত্য জানা আর সচেতন হওয়াটা আমাদের সবার একান্ত দায়িত্ব। আশা করি সবাই মিলে সত্যের পক্ষেই থাকব।